হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ লার্নিং ইংলিশ। আর আজকে আমাদের টপিক হলো থটলেস ইউজ অফ লাউডস্পিকার, এই এডিটোরিয়াল লেটারটা। আর তোমরা যেমনটা জানো যে আমি কিন্তু যে কোনো রাইটিং শুধুমাত্র লিখিয়ে দেই না, সেই সঙ্গে সেই রাইটিংটা কীভাবে লিখতে হয় সেটা পুরোপুরি ডিটেলসে তোমাদেরকে আমি শিখিয়ে দিই। তো আজকের ভিডিওটাও তোমরা পুরোপুরি দেখতে থাকো। আশা করি এই থটলেস ইউজ অফ লাউডস্পিকার, এই এডিটোরিয়াল লেটারটা কীভাবে লিখতে হয় তোমরা কিন্তু খুব সুন্দরভাবে এখানেই শিখে যাবে এবং লেখাটা দেখতে দেখতেই কিন্তু মুখস্থও হয়ে যাবে। আর আরও একটা জিনিস আমি এখানে বলে দিয়ে রাখতে চাই তোমাদেরকে, তোমরা যদি এডিটোরিয়াল লেটার কীভাবে লিখতে হয় না জেনে থাকো, তাহলে এই নিয়ে একটা ডিটেলস ভিডিও আমার অলরেডি বানানো রয়েছে, উপরে আই বাটনে তার লিঙ্ক তুমি পেয়ে যাবে। এবং এছাড়াও এডিটোরিয়াল লেটারের আরও অনেক রাইটিং তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো চলে আসি আমাদের আজকের টপিক, সেটা হলো থটলেস ইউজ অফ লাউডস্পিকার। আমাদেরকে প্রথমে লিখতে হয় উপরের টু, ঠিক আছে। উপরে টু লেখার পর তারপরে আমাদেরকে লিখতে হয়, কার কাছে চিঠি লিখছি না, এডিটরের কাছে চিঠি লিখছি, সেই জন্য আমাদেরকে লিখতে হবে দ্য এডিটর, ঠিক আছে। যেমন হেড স্যারের কাছে, যেমন হেডমাস্টারের কাছে লিখলে আমাদেরকে হেডমাস্টার লিখতে হয়, ঠিক তেমনই এডিটরকে লিখছি বলে আমাদেরকে দি এডিটর লিখতে হবে। তোমরা যদি আগে ফরম্যাট যদি নাও জেনে থাকো, এই ভিডিও দেখলে তোমাদেরকে কিন্তু ফরম্যাট দেখারও প্রয়োজন পড়বে না, আমি বুঝিয়ে দেবো যে কীভাবে এডিটোরিয়াল লেটার লিখতে হয়। তো প্রথমে টু দিয়ে তারপরে দিতে হয় আমাদের এডিটর। এবারে আমাদের কোন এডিটর, মানে কোন নিউজ পেপারের এডিটর, সেই নিউজ পেপারের আমাদের নামটা এখানে লিখতে হবে। তো সাপোজ আমি মনে করি আমি এখানে দ্য স্টেটসম্যান, এই নিউজ পেপার, এই ইংলিশ নিউজ পেপারটার এডিটরের কাছে লিখছি। তোমরা এখানে দ্য টেলিগ্রাফ বা যে কোনো ধরনের নিউজ পেপার লিখতে পারো, আমি এখানে লিখছি দ্য স্টেটসম্যান, এটাও একটা ইংলিশ নিউজ পেপার, ঠিক আছে। এটা লেখার পর আমাকে লিখতে হবে এই যে নিউজ পেপারের যে হেডকোয়ার্টার, তার ঠিকানাটা কোন জায়গায়। আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, ঠিক আছে। তোমরা অন্য নিউজ পেপার দিলে এ ঠিকানাও দিতে পারো, কোনো তাতে অসুবিধা হবে না, ঠিকানা ভুল যাওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, যে কোনো ঠিকানা দেওয়া যেতে পারে। এবং এরপরে দিয়ে দিলাম কলকাতা, পিন নাম্বার দেবো 7,00,000 ঠিক আছে। এটা পিন দিয়ে দিলাম। আমাদের প্রথমের যেটা বডিটা, তো প্রথমে আমাদের যেটা লেখা দরকার সেটা কিন্তু আমরা কমপ্লিট করলাম। এবারে আমাদেরকে লিখতে হবে এডিটোরিয়াল লেটারের সাবজেক্ট, কী নিয়ে লিখতে বলেছে আমাদেরকে সেটা দেখতে হবে প্রশ্নপত্রে। তো প্রথমে এখানে লিখতে হবে সাব, অর্থাৎ কোন সাবজেক্ট নিয়ে লিখছি। এবার সাবজেক্টটা লেখা থাকবে, প্রশ্নে কী নিয়ে লিখতে বলেছে। এখানে আমাদের টপিক হলো থটলেস ইউজ অফ লাউডস্পিকার, মানে লাউডস্পিকারের ব্যবহার। তো আমরা এখান থেকে কিন্তু মানে পয়েন্ট থেকে কিন্তু প্রশ্ন থেকে আমরা এই সাবজেক্টটা পেয়ে যাব। তো থটলেস ইউজ অফ লাউডস্পিকার, ঠিক আছে। এটা তোমরা কিন্তু পেয়ে যাবে পয়েন্ট থেকে। এটা লেখার পর এবার আমাদেরকে চলে আসতে হবে এখানে, যেটাকে আমরা দেবো স্যালুটেশন। আমরা স্যার দেই, ম্যাডাম দেই, তো এখানে আমরা স্যার দিয়ে শুরু করব। তো আমরা লিখলাম এখানে স্যার দিয়ে একটা কমা, যেভাবে অফিসিয়াল লেটার আমরা লিখে থাকি ঠিক তেমনটাই হবে। এবারে আমাদেরকে এখানে একটা ফরম্যাট ব্যবহার করতে হবে, যে জিনিসটা আমি এখন লিখবো সেটা কিন্তু প্রত্যেকটা এডিটোরিয়াল লেটারে তোমরা দিতে পারবে। দেখো, তো স্যারের পরের থেকে আমি লেখা শুরু করছি, থ্রু দ্য কলামস। তোমরা জাস্ট দেখে নাও, আমি পরে মিনিংটা তোমাদের বলে দিচ্ছি যে এটার মানেটা আসলে কি। থ্রু দ্য কলামস অফ ইয়োর স্টিমড ডেইলি। এবারে লেখাটা কিন্তু আবার একটু আগিয়ে আসবে, আর এভাবেই লিখবে যেভাবে আমি লিখিয়ে দিচ্ছি। স্টিম ডেইলি, আই উড লাইক টু এক্সপ্রেস মাই গ্রেভ কনসার্ন। এবার একটু মানেটা বলে দিই কী আছে না, থ্রু দ্য কলামস অফ ইউর স্টিম ডেইলি, আপনার এই নিউজ পেপারের মাধ্যমে আই উড লাইক টু এক্সপ্রেস, আমি প্রকাশ করতে চাই, মাই গ্রেভ কনসার্ন, আমার উদ্বেগ। এবার কী নিয়ে আমার উদ্বেগ না, সেটা আমি লিখব ওভার দ্য, এই পর্যন্ত লিখে কিন্তু যেটা সাবজেক্ট থাকবে সেখান থেকে আমাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কিন্তু প্রত্যেক এডিটোরিয়াল লেটারে তোমরা লিখতে পারবে। তাহলে ওভার দ্য ডিস্টারবেন্স caused by thoughtless use of loudspeakers, ঠিক আছে। তো এই পর্যন্ত হলো তোমাদের হচ্ছে ফার্স্ট প্যারা। এবারে আমি দেখো এখান থেকে কিন্তু আমি
ব্যবহার করেছি কি না সাবজেক্টটাই এখানে ব্যবহার করেছি। তো এই পর্যন্ত তোমরা যে কোনো ফরম্যাটে যে কোনো এডিটোরিয়াল লেটারে লিখতে পারবে। যদি মনে করো এটা যদি রেকলেস ড্রাইভিং নিয়ে থাকতো তাহলে আমরা কি করতাম, কজড বাই রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকেলস, এইভাবে আমরা কিন্তু যে কোনো এডিটোরিয়াল লেটারের মধ্যে এই প্যারাটুকু দিতে পারি। এবারে আমাদেরকে প্যারা করে এখানে লিখতে হবে যে বিষয়টা নিয়ে আমাদেরকে লিখতে বলেছে, থটলেস ইউজ অফ লাউডস্পিকার, তো সেই নিয়ে লিখছি। তো দেখো কিভাবে লেখাগুলো লিখছি। আমরা বলতে পারি যে এখন বর্তমান দিনগুলিতে এই যে লাউডস্পিকারের ব্যবহারটা একটা টর্চার হয়ে দাঁড়িয়েছে। তো লিখবো এইভাবে, নাও এ ডেজ দ্য ইনডিসক্রিমিনেট মানে যথেচ্ছ ব্যবহার, ইনডিসক্রিমিনেট ইউজ অফ, আবার একটু আগেই চলে আসবো, হ্যাজ বিকাম এ টর্চার। ঠিক আছে, প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ইজি সেন্টেন্স। ঠিক আছে, একটু ভালো করে বুঝলে নিজেরাই লিখতে পারবে। এরপরে লিখতে পারি আমরা, এই লাউডস্পিকারের ফলে স্টুডেন্টরা তাদের পড়াশোনায় মন দিতে পারে না। তো লিখবো এইভাবে যে দ্য লাউডস্পিকারস কি করে, ডিস্টার্ব করে কাদেরকে, স্টুডেন্টদেরকে। তো দ্য স্টুডেন্টস ইন দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনাতে। ঠিক আছে, ফুল স্টপ দিলাম। এরপরে কি লিখবো, এটা এক ধরনের শব্দ দূষণ। তো লিখতে পারি ইট, এটা শব্দ দূষণ ঘটায়। তো ইট কজেস, কজেস মানে ঘটায়, কি ঘটায়, সাউন্ড পলিউশন। তো এই সমস্ত সেন্টেন্সগুলো লেখার জন্যে আমার মনে হয় না যে মুখস্থ করার প্রয়োজন পড়ে। ঠিক আছে, এটা কিন্তু একটু জানলেই লেখা যায় নিজের থেকে। তো এটা শব্দ দূষণ ঘটায়, ফুল স্টপ দিয়ে লিখলাম। এবং এরপরে আমরা দেব যে মানে কাণ্ডজ্ঞানহীন যে সমস্ত লাউডস্পিকারের ব্যবহার, যেটা আমাদের বিভিন্ন ধরনের অনুষ্ঠানে করা হয়, সেটাও কিন্তু মানুষের মধ্যে একটা ক্ষতি করে। তো লিখতে পারি এইভাবে, দ্য মাইন্ডলেস মানে কি, কাণ্ডজ্ঞানহীন, মাইন্ডলেস ইউজ অফ লাউডস্পিকারস কোথায় না, ইন ফেস্টিভ্যালস। ঠিক আছে, বিভিন্ন অনুষ্ঠানে, কমা দিয়ে পিকনিকে করা হয়, কমা পলিটিক্যাল গ্যাদারিং, রাজনৈতিক সভা বা রাজনৈতিক সমাবেশে, এমনকি ছোটোখাটো ফ্যামিলি অনুষ্ঠানেও কিন্তু এটার ব্যবহার দেখতে পাওয়া যায়। তো ইভেন বলতে পারি মানে এমনকি, ইভেন ইন ফ্যামিলি গেট টুগেদার মানে অনুষ্ঠান। কি করে না, ক্ষতি করে এই ধরনের সাউন্ডগুলি, কজেস হার্ম, ক্ষতি করে কাদেরকে না, টু দ্য পাবলিক, জনসাধারণকে। ঠিক আছে, কত ছোট ছোট জিনিস মনে রেখে কিন্তু একটা বড় বড় সেন্টেন্স তৈরি হচ্ছে আমাদের। এরপরে লিখতে পারবো যে এর ফলে বৃদ্ধ মানুষেরা ঠিকমতো ঘুমাতে পারে না, ফুল স্টপ দিয়ে বিকজ অফ দিস ওল্ড পিপল ঘুমাতে পারে না, ক্যান নট স্লিপ প্রপারলি। হচ্ছে সেন্টেন্সগুলো ঠিকমতো বোঝা যাচ্ছে, ফুল স্টপ দিয়ে এরপরে লিখতে পারি যে এই ধরনের লাউডস্পিকার বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করে। তো লিখব দ্য লাউডস্পিকারস কজেস ঘটায়, কি ঘটায়, মেনি ইলনেস। ঠিক আছে, মেনি ইলনেস কি কি, তো তার জন্য লিখতে পারি লাইক, যেমন হেডেক, মাথা যন্ত্রণা। ঠিক আছে, কমা দিয়ে ডিফনেস, বধির, কালা করে দিতে পারে আমাদেরকে। এরপরে লিখতে পারি ইভেন, এমনকি আমাদের কিন্তু ব্রেনটাও ড্যামেজ হতে পারে এর ফলে। তো লিখতে পারি ব্রেন ড্যামেজ ক্যান বি পসিবল
এটাও হতে পারে, ক্যান বি পসিবল ডিউ টু, কি কারণে না ডিউ টু সাচ নয়েজ পলিউশন, কিসের ফলে হয়, কমা দিয়ে কজড বাই লাউড স্পিকারস। ঠিক আছে, অনেকটা লিখলাম আমরা, এবারে চলে আসবো পরের প্যারা। এবারে আমি সেই এডিটরকে কি অনুরোধ করছি সেটা নিয়ে, তো প্যারা করে লিখবো এবারে। এই প্যারাটা কিন্তু তোমরা বেশিরভাগ বেশিরভাগ কিন্তু এডিটোরিয়াল লেটারেও দিতে পারবে, যেমন রেকলেস ড্রাইভিং হতে পারে, প্রাইস হাইক হতে পারে, এইগুলোতেও তোমরা দিতে পারবে, এগুলোতেও তোমরা এগুলো ব্যবহার করতে পারবে। তো প্যারার প্রথমে লিখবো যে শুধুমাত্র কিন্তু আইন প্রণয়ন করেই কিন্তু কাজ হবে না, তো লিখতে পারি অনলি রুলস অ্যান্ড লস, মানে আইন, ক্যান নট, একটু আগে চলে আসবো পরের লাইন থেকে আবার, মেক দ্য সিচুয়েশন বেটার, মানে শুধুমাত্র আইন প্রণয়নই এই জিনিসটাকে শোধরাতে পারবে না, আমাদের আরও কি করতে হবে, লিখতে হবে সো দ্য গভর্নমেন্ট, কমা দিয়ে সোশ্যাল ওয়ার্কার্স অ্যান্ড এডুকেটেড পিপল, আমাদের সবাইকে কিন্তু হাতে হাত দিয়ে এগিয়ে আসতে হবে, শুড জয়েন দেয়ার হ্যান্ডস টুগেদার, একসঙ্গে হাতে হাত মিলিয়ে এই জিনিসটার প্রতিকার করতে হবে, টু কার্ব, কার্ব মানে হলো প্রতিকার করা, টু কার্ব দিস মিনাস, ফুল স্টপ দিয়ে। তো এবারে লিখতে পারি যে আশা করি আপনি এই নিয়ে আপনার প্রতিবেদনে একটা আর্টিকেল লিখবেন, আই হোপ ইউ উইল পাবলিশ অ্যান আর্টিকেল on this matter in your STEAM daily, আপনার দৈনিক পত্রিকায়, কিসের জন্যে, টু ব্রিং দ্য অ্যাটেনশন, অথরিটির মনোযোগটা যাতে এই সমস্যার উপরে এসে পড়ে, টু ব্রিং দ্য অ্যাটেনশন অফ দ্য অথরিটিস। ঠিক আছে, এই পর্যন্ত লেখার পরে আমাদের কিন্তু এডিটোরিয়াল লেটারটা লেখাটা কমপ্লিট হলো, এখনও একটু বাকি আছে। তো এই প্যারাটা কিন্তু অনেকটা বড় মনে হলেও এটা তোমরা বেশিরভাগ এডিটোরিয়াল লেটারে লিখতে পারবে, তো অবশ্যই এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবং এরপরে আমাদেরকে একটুখানি বাকি আছে, সেটা আমরা কি করব না, ডান দিকে আমাকে এখানে লিখতে হবে ইয়োর্স সিনসিয়ারলি। ঠিক আছে, যেমনটা আমরা অফিসিয়াল লেটারে দিয়ে থাকি ঠিক কিন্তু তেমনই লিখতে হবে, ইয়োর্স সিনসিয়ারলি দিয়ে তোমার নিজের নামটা এখানে লিখে দিতে হবে। ঠিক আছে, নিজের নামটা এখানে লিখে দেবে এবং বাঁ দিকে উপরে লিখতে হবে প্লেস, দিয়ে নিজের জায়গার নাম দেবে একটা লাইনে, নিজের গ্রাম হতে পারে, শহর হতে পারে, সেই জায়গার নাম, এবং তার নিচে আমাদেরকে ডেট দিতে হবে, যেদিন লিখছি ওই দিন ডেট, ওই দিন তারিখটা এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। এইভাবে লিখলে কিন্তু পুরো এডিটোরিয়াল লেটারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, খুব সহজ ভাষায়, খুব সহজেই তোমরা যে কোনো এডিটোরিয়াল এই ফরম্যাটে লিখলে কিন্তু ফুল মার্কস তোমাদেরকে দিতে বাধ্য। তো আমি তোমাদেরকে অ্যাডভাইস দেবো যে এই ভিডিওটার স্ক্রিনশট নিয়ে সেটা তোমরা খাতায় লিখে ভালো করে মুখস্থ করে ফেলো, কারণ এই রাইটিং স্কিলটা কিন্তু মাধ্যমিক সঙ্গে ক্লাস 9 এবং অন্যান্য ক্লাসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আশা করি তোমরা পুরোটা বুঝতে পেরেছো, এবং যদি কোনো অসুবিধা থেকে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি যথাসম্ভব তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ধরনের রাইটিং স্কিল, টেক্সট এবং অন্যান্য গ্রামার বিষয়ে
আরও অনেক কিছু জানতে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো লার্নিং ইংলিশ এই চ্যানেলটাকে।